হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি গৌরী চলে এসেছি আজকে আরেকটা রেসিপির সাথে। তোমরা এখন দেখছো গৌরীস কিচেন হোম। আজকে আমাদের রেসিপি গুঁড়ো মাছ। তো গুঁড়ো মাছের মধ্যে আজকে আমি কাচকি মাছটাই নিয়েছি। তো এই রেসিপিটা কিন্তু ভীষণই সিম্পল অ্যান্ড ভীষণ টেস্টি একটা রেসিপি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো একবার হলেও ট্রাই করো। তো চলো রেসিপিটা স্টার্ট করি। তো দেখো, এখানে আমি 400 গ্রামের মতো কাচকি মাছ নিয়েছি। তো এরপর আমরা এখানে কি সবজি লাগছে সেটা দেখে নেব। দেখো, এখানে আমি একদম সরু সরু করে আলু কেটে নিয়েছি আর নিয়েছি 3টে কাঁচা টমেটো। তো এই কাঁচা টমেটোটা কিন্তু দিলে ভীষণই ভালো লাগে, যে কোনো গুঁড়ো মাছে তোমরাও দেবে, দেখবে খুব ভালো লাগবে। তো এরপর আমি মশলাটা করে নেব। এখানে আমি দেব 2 চামচ সর্ষে। এখানে আমি সাদা কালো সর্ষেটা কিন্তু মিশিয়ে দিয়েছি। তো এরপরে দেব 2 চামচ সর্ষে আর দেব এখানে আমি কাঁচা লঙ্কা। তো এখানে আমি শুকনো লঙ্কাও অ্যাড করেছিলাম, তো সেটা আমি দেখাতে ভুলে গেছি। তো দেখো, এটা আমি এখন পেস্ট করে নেব। একটা স্মুথ পেস্ট করতে হবে। তো এরপর আমি একটু জল দিয়ে এটাকে একটা পেস্ট করে নেব। তো দেখো, আমার পেস্ট করার সময় কারেন্টটা চলে গেছে, তো আমি এরপরে হাতেই পেস্ট করে নিয়েছি। তো যাই হোক, এরপর আমি নিয়ে নেব এখানে একটা কড়াই। আর কড়াইয়ের মধ্যে আমি যে সবজিগুলো বানিয়ে রেখেছিলাম সেই সবজিগুলোকে দিয়ে দেবো। তো দেখো, সবজিগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে। এরপর আমি একে একে যে মশলাগুলো করেছি, মাছগুলো সবকিছু দিয়ে দেবো। এরপর আমি এখানে দিলাম 2 চামচের মতো হলুদ গুঁড়ো। আমার একটু হলুদ গুঁড়োটা কম মনে হয়েছে, পরে কিন্তু আমি আরও 1 চামচ অ্যাড করেছি। আর দেবো এখানে 1 চামচ লবণ। তো লবণটা আমি কিন্তু একটু পরে চেক করে তারপর আবার দিয়েছিলাম, তো সেটা তোমরা পরে চেক করে আবার তোমাদের মতো দিয়ে দেবে। এরপরে মশলাটাও দিয়ে দিলাম। এরপর দেবো কাঁচা সর্ষের তেল। এখানে দেখো আমি কতটাখানি সর্ষের তেল ব্যবহার করেছি। এই মাছে কিন্তু একটু বেশি করেই তেলটা দিতে হবে। তো এইবার আমি একটা চামচ দিয়ে এটা ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। এই কাজটা হাত দিয়েও করা যায়, তোমরা চাইলে এটা চামচ দিয়েও করে নিতে পারো। রেসিপিটা কিন্তু ভীষণই সহজ। তো এটা করতে খুব বেশি কষ্ট হয় না, খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। তো হ্যাঁ, মাছগুলো ধুতে একটু কষ্ট হয়, তো সেটা হয়ে গেলে কিন্তু রান্নাটা কিন্তু একদম সহজ। তো দেখো, এরপর আমি গ্যাসে বসিয়ে দিলাম কিছুটা পরিমাণ মতো জল দিয়ে। এখানে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, একটু অল্প জলই দিতে হবে, কারণ এই জলটা যেহেতু পুরোটা টানাতে হবে, তো বেশি জল দেওয়ার দরকার নেই। আর এটাকে এরপর আমি মিশিয়ে দিয়ে ভালোভাবে মিডিয়াম ফ্লেমে এটা আমি ফুটিয়ে নেব। এটা মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে, পুরো রান্নাটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই করতে হবে, যেন সবজিগুলো একদম সেদ্ধ হয়ে যায় আর জলটাও কিন্তু আস্তে আস্তে টেনে যায়। দেখো, যেই ফুটতে শুরু করেছে আমি কিন্তু আস্তে আস্তে একটু এরকম নাড়িয়ে দিচ্ছি, যেহেতু সর্ষের তরকারি নিচ থেকে কিন্তু লেগে যেতে পারে। তো এরকম একটু পরপর কিন্তু নিচ দিয়ে একটুখানি নাড়িয়ে দেবে। তো দেখো, ঝোলটা কিন্তু অনেকটাই টেনে এসছে। এই রেসিপিটা কিন্তু একদম শুকনো শুকনোই হবে। তো দেখো, আমাদের রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসছে। তো এরপর আমি এখানে দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল। যে কোনো সর্ষের তরকারিতে কিন্তু একটু কাঁচা তেলটা খুব ভালো যায়, তো এই জন্য আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দেবো আমি কিছুটা ধনেপাতা। এই রেসিপিটাতে অবশ্যই ধনেপাতাটা দিতে হবে, নইলে কিন্তু এর ফ্লেভারটা ভালো আসবে না। ধনেপাতাটা দিলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। তো
আমাদের রান্না তো প্রায় কমপ্লিট হয়েই এসছে। তোমরা জানিও রেসিপিটার আজকে কেমন লাগলো। এটা ভীষণই একটা সিম্পল অ্যান্ড টেস্টি একটা রেসিপি। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো তোমরা আমাকে অবশ্যই জানিও, তোমাদের কমেন্ট করে অবশ্যই আমাকে তোমাদের মন্তব্য জানাতে পারো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর এরকম আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যেন আমি যখনই ভিডিও আপলোড দেবো সবার প্রথমে তোমার কাছে চলে যায়। তো এই তো হচ্ছে আজকের রেসিপি। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।